চতুর্থ ধাপে দেশের ৬০ উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেড়েছে বেলা বাড়ার সাথে সাথে। এই ধাপে চেয়ারম্যান পদে ২৫১, ভাইস চেয়ারম্যান পদে ২৬৫ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০৫ জন সহ মোট ৭২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। চতুর্থ ধাপে ২৬টি জেলার ৬০টি উপজেলার মধ্যে ৪টিতে ইভিএম এবং বাকিগুলোতে ভোট গ্রহণ হচ্ছে ব্যালটে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে আসতে শুরু করেন ভোটাররা। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও সময়ের সাথে কিছুটা বেড়েছে এই সংখ্যা। বেশ কয়েকটি উপজেলায় নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। যোগ্য প্রতিনিধি বেছে নিতে লম্বা লাইন ধরে ভোটাধিকার প্রয়োগ করেছেন তারা। আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে অনেক আনন্দিত, সুশৃঙ্খলভাবে ভোট হয়েছে, অনেক সুন্দরভাবে ভোট হয়েছে। আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি, আরো মহিলা ভোট দিতে আসছে। নির্বাচিত হবার পর জনপ্রতিনিধিরা তাদের প্রতিশ্রুতি পূরণ করবেন সেই প্রত্যাশা ভোটারদের। একই সাথে শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে স্বস্তির সুর তাদের কণ্ঠে। সুন্দর সুষ্ঠুভাবে আমি ভোট দিয়েছি। আমার নৈতিক দায়িত্ব হিসাবে, আমি একজন মুক্তিযোদ্ধা, সেই হিসাবে আমি ভোট প্রদান করলাম। আমি একজন প্রতিবন্ধী, আমি নিজের ভোট নিজে দিয়েছি, কিন্তু জানতাম নাই, শৃঙ্খলাভাবে ভোট দিয়েছি। ফাঁকা আছে, কোনো গন্ডগোল নাই। সোজা লাইনে গেছি, ভোট দিছি, কোনো রকম কোনো সমস্যা নাই। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে দায়িত্ব পালন করছেন পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের বিপুল সংখ্যক সদস্য। সম্মানিত নাগরিকগণ তাদের সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এজন্য আমাদের পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। এই ধাপে চেয়ারম্যান পদে একজন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ।